Good morning, dear first year and second year students. How are you? I hope all are safe and sound by the grace of the Almighty Allah. I'm fine also. I'm Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira Dhaka. Okay, dear students, let us see today's lesson. Our today's lesson is practice and solution, preposition. তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে এবং সলিউশন করবে এবং আমি পরে ব্যাখ্যা করে দেব। 1 নম্বরে কি রয়েছে দেখো, আই অ্যাম সরি শূন্যস্থান মাই মিসকন্ডাক্ট। তোমাকে এখানে শূন্যস্থানে যথাযথ প্রিপোজিশন বসাতে হবে। 2 নম্বরটি, ইট ইজ হার্মফুল শূন্যস্থান আওয়ার হেলথ। 3 নম্বরটি, উই ফট শূন্যস্থান দ্য ফ্রিডম অব আওয়ার কান্ট্রি। 4 নম্বরটি দেখো, উই আর অ্যাকাউন্টেবল অর রেসপন্সিবল শূন্যস্থান আওয়ার ডিডস। 5 নম্বরটি, হিয়ার হি ক্যান নট লিভ শূন্যস্থান আ লং টাইম। 6, হি কিল্ড দ্য ইনসেক্ট। ইনসেক্ট শব্দের অর্থ কীট পতঙ্গ। হি কিল্ড দ্য ইনসেক্ট শূন্যস্থান আ স্টিক। স্টিক অর্থ লাঠি। 7 নম্বরটি দুইটি রয়েছে, হি ট্রাভেলড শূন্যস্থান মি। 7 আরেকটি রয়েছে, দি স্কাই ওয়াজ কভার্ড শূন্যস্থান ক্লাউডস। 8 নম্বরটি, হি ইজ নেভার স্যাটিসফাইড শূন্যস্থান হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন। 9 নম্বরে দুটি রয়েছে, 09 দুটি রয়েছে, ডিভাইড দ্য অ্যাপল শূন্যস্থান দ্য টু বয়েজ। আবার 09-এ কি রয়েছে, দে ইউজ টু ফাইট গ্যাপ দ্যামসেলভস। 10, হি হ্যাজ বিন সাফারিং শূন্যস্থান 7 days। 11 নম্বরটি, দি আর্থ ইজ কভার্ড বাট ইটস ওয়েটার ডিস্ট্রিবিউশন গ্যাপ দ্য ল্যান্ড ইজ নট অ্যাট অল লেভেল। 12 কি রয়েছে দেখো, পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল গ্যাপ দ্য কান্ট্রি। 13, আওয়ার হেড টিচার প্রিসাইডেড গ্যাপ দ্য ফাংশন। 13, 14 দেখো, দ্য বয় র্যান গ্যাপ দ্য ফিল্ড। তারপর 5 নম্বরটি দেখো, ডো নট ওয়ান্ট। 15 নম্বরটি, ডো নট ওয়ান্ট গ্যাপ গো টু হেল। গো টু হেল মানে গোল্লায় যাওয়া, বা হেল শব্দের অর্থ দোজক। 16, ইট ইজ 10 minutes গ্যাপ 10। 17 নম্বর দেখো, হি উইল কাম গ্যাপ ফ্রাইডে। এবং 17 নম্বর দেখো, আই কনগ্রেচুলেট গ্যাপ ইউ সাকসেস। 18 নম্বর, আই হ্যাভ কাট গ্যাপ মাই রিলেশন উইথ হিম। এই 18টি বাক্যের মধ্যে তোমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হবে। নিশ্চয়ই তোমরা কেউ প্রিপোজিশন ইতিমধ্যে ব্যবহার করেছো ক্লাসে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি পড়াকালীন সময় হয়তো কেউ প্রিপোজিশন ব্যবহার করে ফেলেছো ইতিমধ্যে। তা আমরা একটু দেখব যে আসলে তোমাদের উত্তরটি আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও যে আসলে হয়েছে কিনা। দেখো 1 নম্বরটি, আই এম সরি ফর মাই মিসকন্ডাক্ট। আই নামক ব্যক্তি দুঃখ প্রকাশ করছে, কি কারণে করছে, তার আমার মিসকন্ডাক্ট কি দুর্ব্যবহার। তাহলে দুর্ব্যবহারটার জন্যই কিন্তু সে দুঃখ প্রকাশ করছে, কারণ দুঃখ প্রকাশ করাটা কোনো না কোনো কারণের জন্যে বা জন্যে হয়ে থাকে, এই জন্য ফ ব্যবহৃত হয়েছে। 2 নম্বরটি দেখো, তাহলে নিশ্চয়ই তোমাদের অনেকের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এবার দেখো 2 নম্বরটি, ইট ইজ হার্মফুল আওয়ার হেলথ শূন্যস্থান। ইট ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, ইহা হয় ক্ষতিকারক। কার জন্য ক্ষতিকারক? আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই জন্য আমরা এই ক্ষতিকারক বিষয়টা কোনো না কোনো কিছুর জন্যে হয়ে থাকে, কোনো না কোনো কিছুর প্রতি হয়ে থাকে। এই জন্য আমরা হার্মফুলের সঙ্গে কি বসাবো?
বসাবো। উই ফট, আমরা যুদ্ধ করলাম। কি জন্যে করলাম? কি কারণে করলাম? দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের স্বাধীনতার জন্য। তাহলে এখানে জন্যে বা কারণে ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় কি? কোন প্রিপোজিশনটি বসে বলো তো? প্রিপোজিশনটি বসে। ওকে, এবার দেখো উই আর অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবলের সঙ্গে টু নামক প্রিপোজিশন বসে। আবার উই আর রেসপন্সিবলের সঙ্গে কিন্তু ফর নামক প্রিপোজিশনটি বসে। রেসপন্সিবল মানে দায়ী। দায়ী হলে কোনো না কোনো কিছুর জন্য দায়ী হতে হয়, কোনো না কোনো কিছুর জন্য দায়ী হতে হয়। তাহলে উই আর অ্যাকাউন্টেবল টু আওয়ার ডিডস, অথবা উই আর রেসপন্সিবল ফর আওয়ার ডিডস। আচ্ছা, এবার আসো, ইচ্ছা করলে উই আর অ্যাকাউন্টেবল ফর আওয়ার ডিডস অথবা উই আর রেসপন্সিবল ফর আওয়ার ডিডস। 5 নম্বরটি দেখো, হিয়ার হি ক্যান নট লিভ, সে এখানে সে বাস করতে পারে না। ফর আ লং টাইম, ফর আ দীর্ঘ সময়ের জন্যে। হিয়া এখানে সে দীর্ঘক্ষণ বাস করতে পারে না। তাহলে এখানে দীর্ঘক্ষণের জন্যে বাস করতে পারে না। যেমন আমরা পৃথিবীতে মানুষ এসেছে, আমরা কিন্তু দীর্ঘ জীবনের জন্যে এই পৃথিবীতে আসিনি। আচ্ছা, এখানে এই জন্য এখানে হবে। হি কিল্ড দ্য ইনসেক্ট গ্যাপ আই স্টিক। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে হি নামক ব্যক্তি একটা কীটকে মেরেছে আই স্টিক, একটি লাঠি দিয়ে। তাহলে লাঠির দ্বারা আমরা অনেকে চিন্তা করবে যে বাই হবে এখানে প্রিপোজিশন, বাই মানে দ্বারা দিয়ে একত্রিক, কিন্তু এখানে দ্বারা নয়, বরং স্টিকটি তো দেখো একটুখানি, স্টিকটি যদি আমার হাতে এইভাবে থাকে, তাহলে এই হাতের সঙ্গে স্টিকটি থাকতে হবে, তারপরে না আমরা সেই সাপটিকে মারব। আমার হাত থেকে যদি স্টিকটি সরে যায়, তাহলে তার আমি কী করতে পারবো না, সেই কীটকে মারতে পারবো না। তাহলে কাজে হাতের সঙ্গে লেগে আছে বলে এখানে লিখতে হবে হি কিল্ড দ্য ইনসেক্ট উইথ আ স্টিক। উইথ উচ্চারণ করতে হবে, নট উইথ দ উচ্চারণ করতে হবে। 7 নম্বরটি দেখো, হি ট্রাভেলড মি। এই যে হি নামক ব্যক্তি ভ্রমণ করলো কার সঙ্গে? আমাকে সাথে নিয়ে। তাহলে কাকে সাথে নিয়ে সে করেছে? হি ট্রাভেলড উইথ মি, আমার সঙ্গে। উইথ মানে কি? সঙ্গে বা সাথে। এবার আসো 7, আবার আরেকটি রয়েছে, দ্য স্কাই ওয়াজ কভার্ড ক্লাউডস, অর্থাৎ আকাশটি কিন্তু আবৃত বা আচ্ছাদিত অর্থে উইথ শব্দটি ব্যবহৃত হয়, প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে দ্য স্কাই ওয়াজ কভার্ড উইথ ক্লাউডস, কি দ্বারা আচ্ছাদিত? মেঘ দ্বারা আচ্ছাদিত। মেঘের সঙ্গে আকাশটি কি? আচ্ছাদিত। মেঘের সঙ্গে আকাশের একটি গভীর সম্পর্ক রয়েছে, এবং মেঘ পুরো আকাশটাকে আচ্ছাদিত করতে পারছে না, কিন্তু তারপরেও যে এখানে বলা হয়েছে আকাশটি একটি সীমিত পরিসরে কি করেছে? ক্লাউড মানে অর্থাৎ মেঘের সঙ্গে থেকে আচ্ছাদিত হয়েছে। মেঘ ওই আকাশকে আচ্ছাদিত করেছে। এবার আসো, হি ইজ নেভার স্যাটিসফাইড হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন, সে কখনোই সন্তুষ্ট নয় হোয়াট হি হ্যাজ নোন, যা সে জানিয়াছে এবং যা সে দেখিয়াছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি করব? স্যাটিসফাইয়ের সঙ্গে অ্যাড বসে, আবার স্যাটিসফাইয়ের সঙ্গে উইথ বসে। হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ, হ্যাঁ, সে সন্তুষ্ট নয় সেগুলো দেখে এবং সেগুলোকে জেনে, সেগুলোর সঙ্গে থাকা এবং সেগুলোর সঙ্গে দেখা। এই সঙ্গে থাকা না থাকলে তো এই দেখার বিষয়টা থাকে না, সঙ্গে না থাকলে তো জানা যায় না, এই জন্যে এখানে উইথ ব্যবহৃত হবে। এবার আসো 9 নম্বরটি, ডিভাইড দ্য অ্যাপল দ্য টু বয়েজ। মনে রাখতে হবে, দুজনের মধ্যে যদি কোনো কিছু বিভাজন করতে হয় কিংবা বিতরণ করতে হয় বা ডিভাইডেশন করতে হয়, অর্থাৎ ডিস্ট্রিবিউট করতে হয়, বিতরণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে বিটুইন নামক প্রিপোজিশনটা বসে। বিটুইনকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাই, একটি হচ্ছে বাই প্লাস টুইন। বিটুইনকে ভাঙলে আমরা যদি অ্যানালাইসিস করি বা ভাঙে আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু দুটি অংশ পাই, একটি হচ্ছে বাই প্লাস টুইন। বাই মানে দ্বারা, আর এটা একটা প্রিপোজিশন, আর টুইন মানে যমজ মানে দুই। কাজেই এই দুইজনের মধ্যে, দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন কোনো কিছুর কী হবে? বিতরণ করা হবে, ডিস্ট্রিবিউট করা হবে, হ্যাঁ,
তখন সেখানে বিটুইন বসবে। এবার যেহেতু তার নামের সঙ্গে একটা কি রয়েছে, দৈত্য দৈত্য বিষয় রয়েছে, অর্থাৎ টুইন মানে যমজের বিষয়টা রয়েছে। 9 বিটুইন নামক শব্দটার সঙ্গে। দে ইউজ টু ফাইট দ্যামসেলভস। আমরা জানলাম যে দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি বুঝায় তাহলে আমরা কি বলবো, বিটুইন ব্যবহার করি। কিন্তু যখন দুইজন না বরং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু যখন থাকবে তখন আমরা কিন্তু অ্যামাং ব্যবহার করব। যেমন দে ইউজ টু ফাইট অ্যামাং দ্যামসেলভস। 10 নম্বরটি দেখো, হি হ্যাজ বিন সাফারিং 7 days। এখানে সে যে দুঃখ কষ্ট ভোগ করছে কয়দিন, 7 দিন, 7 দিন বেপিয়া। বেপিয়া অর্থে এখানে আমরা ফ ব্যবহার করব, এফওয়ার ফ। 11 নম্বরটি দেখো, দি আর্থ ইজ কাভার্ড বাট ইটস ওয়েটার ডিস্ট্রিবিউশন গ্যাপ দ্য ল্যান্ড ইজ নট অ্যাট অল লেভেল। এবার এখানে আমরা ওয়েটার ডিস্ট্রিবিউশন মানে অর্থাৎ পানির যে বিতরণ, হ্যাঁ, এটা কি হচ্ছে, ওভার দ্য ল্যান্ড, অর্থাৎ ভূমির উপরে যে বেপিয়া, বেপিয়া অর্থে এখানে আমরা ব্যবহার করি। অর্থাৎ পানির যে বিতরণটা সেটা কোথায়, ওভার দ্য ল্যান্ড, অর্থাৎ ভূমির কে বেপিয়া, ভূমির উপরে উপরে বিস্তৃত অবস্থায় রয়েছে, মানে বেপিয়া অর্থে রয়েছে, এই জন্য অভাব ব্যবহার করছে। পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ পহেলা বৈশাখ কিন্তু উদযাপিত হয় অল ওভার দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশ বেপিয়া, সারা দেশ জুড়ে। বেপিয়া অর্থে আমরা এখানে অভাব বসব। 13 দেখো, আওয়ার হেড টিচার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, অর্থাৎ সভাপতিত্ব করা অর্থে আমরা প্রিসাইডেড ওভার ব্যবহার করব। আচ্ছা, 14 দেখো, দ্য বয় র্যান, অর্থাৎ মুভমেন্ট ভার্বের সঙ্গে মনে রাখতে হবে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে তোমার কি বসে, টু বসে। যেমন মুভ টু, গো টু অথবা রান টু, এই যে এগুলো সব মুভমেন্ট ভার্ব, অর্থাৎ গতিশীল ভার্ব, গতিশীল ক্রিয়া। কাজে সেই দৃষ্টিকোণ থেকে দ্য বয় র্যান টু দ্য ফিল্ড, টু, দেখছো? আচ্ছা, এবার দেখো 13, আমরা একটু দেখি 13, তারপরে দেখবো 14, এবং 14 দেখেছি। 15, ডো নট ওয়ান্ট গো টু হেল, ডো নট ওয়ান্ট চেয়েও না, গো টু হেল গোল্লায় যেতে চেয়েও না। তাহলে মনে রাখতে হবে সবসময় শূন্যস্থানের পরে যখন একটা ভার্বের মূল ফর্ম থাকবে তার আগে সবসময় টু বসবে, এবং এটা পরীক্ষার সময় একটা কমন একটি প্রিপোজিশনের ব্যবহার হিসেবে আসে সবসময়। অর্থাৎ টু নামক প্রিপোজিশনটি কোথায় হবে, যখন তুমি দেখবে একটি ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম কি রয়েছে, শূন্যস্থানের পরে রয়েছে, তার আগে তুমি একেবারে অবলীলায় কোনো কিছু অর্থ না জানলেও সেখানে একটা টু বসিয়ে দিবে। এবার আসো 16, ইট ইজ 10 minutes to 10, অর্থাৎ ইয়া হয় কি 10 মিনিট বাকি আছে 10টা বাজতে, তাহলে 10টার দিকে কিন্তু 10 মিনিটস গতিশীল হচ্ছে। এই 10 মিনিটসটা কিন্তু সময়ও গতিশীল। এই 10 মিনিটস বা গতিশীল এই সময়টা কার দিকে যাচ্ছে, 10-এর দিকে যাচ্ছে, এই জন্য এখানে টু বসাবো আমরা। এটাও একটা গতিশীলতা, এই সময় জ্ঞাপক বিষয়। এবার আসো 17, হি উইল কাম অন ফ্রাইডে, অর্থাৎ দিন বা তারিখের নামে আগে কি বসে, অন বসে, আমরা জানি। এবার 17, আই কনগ্রেচুলেট ইউ সাকসেস, তাহলে আমি তোমাকে যে অভিনন্দন জানালাম কার উপরে ভিত্তি করে, কোন বিষয়ের উপরে নির্ভর করে, সেটা হচ্ছে অন ইউর সাকসেস, তোমার সফলতার উপরে। তোমার মধ্যে যে তোমার উপরে যে সফলতা ভর করে আছে তার উপরে ভিত্তি করে আমি কিন্তু অভিনন্দন জানিয়েছি। আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে কাম অন কেন ব্যবহৃত হলো, কারণ যখন হি নামক ব্যক্তি আসবে, শুক্রবারে আসবে, তখন আসার ক্ষেত্রে সে কিন্তু কোনো না কোনো কিছুর উপরে, গাড়ির উপরে ভর করে, কিংবা কোনো ট্রেনের উপরে ভর করে, কিংবা ট্রেনের উপরে যাত্রী সওয়ার হয়ে, কিংবা পায়ে হেঁটে সে আসবে। কাজেই অন বসে কোনো কিছুর উপরে কোনো ব্যক্তি যদি নির্ভরশীলতা অর্থে, তাহলে কাম অন ফ্রাইডে, সে কিন্তু এই কোনো কিছুর উপরে নির্ভরশীলতার আঙ্গিকে কোথায় আসবে, শুক্রবারে আসবে, এই জন্য অন বসেছে। এবার আসো 18, আই হ্যাভ কাট মাই রিলেশন উইথ হিম, এখানে আমরা কাটের সঙ্গে আমরা ও ডাবল এফ, অফ ব্যবহার করব। কখনোই ও ডাবল এফ এর উচ্চারণ ও ব ব্যবহার করবে না, অফ ব্যবহার করবে না। ও ডাবল এফ উচ্চারণ হবে ফ উচ্চারণ করবে, অফ, অফ।
আই হ্যাভ কাট। আবার অনেকেই অবশ্য ও এফ এটাকে অফ অফ উচ্চারণ করে, এটা কিন্তু ভুল উচ্চারণ। ও এফ এটা কখনোই ফ উচ্চারিত হবে না, কী হবে? ও এফ অব, ব ব উচ্চারিত হবে, অব। আই হ্যাভ কাট অফ মাই রিলেশন উইথ হিম। কাট অফ মানে বিচ্ছিন্ন করে ফেলা, অর্থাৎ বিচ্যুত হওয়া, বিচ্ছিন্ন করা ইত্যাদি অর্থে ব্যবহৃত। আই হ্যাভ কাট অফ মাই রিলেশন উইথ হিম, আমি কিন্তু তার সঙ্গে সম্পর্ক ছেদ করেছি, বিচ্ছেদ, সম্পর্ক ছিন্ন করেছি। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটির অর্থাৎ এই প্র্যাকটিস অ্যান্ড সলিউশন এবং প্লাস অ্যানালাইসিস পরবর্তীতে আমি করলাম তোমাদের উত্তরের পরে। আশা করি তোমরা উত্তরগুলো মিলিয়ে নিয়েছো এবং যেটা ভুল হয়েছে সেটা কারেক্ট করে নিয়েছো। দিস ইজ ফর দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।